হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে হসপিটালে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে ডক্টর যে কালকে বলছিলাম সার্জন ডক্টর এসে তারপর যেটা জানাবে সেটাই করা হবে। তো ডক্টর এসে অবজারভেশনে রাখবে বলছে 3 দিন। এখন গত একদিন আর আজকে একদিন, 2 দিন নিয়ে আর একদিন নাকি আগামী 3 দিন এটা বলে যায় নাই। কারণ সার্জনের সাথে অনেকগুলা স্টুডেন্ট আসছিল, একদম মাছের বাজারের মতো কাউ 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 শুরু করছে। কি বলছে আমরা কিছুই শুনি নাই, কারণ স্টুডেন্টরা তো এইভাবেই শিখে। তবে খুবই মেসি ছিল ব্যাপারটা, একদম রুমের মধ্যে স্টুডেন্ট দিয়ে ভরা। কি বলে গেছে তোমাদের ভাইয়াকে মানে ঠিক মতো আমরা শুনিই নাই। এতটুকু শুনছি 3 দিন অবজারভেশনে রাখা হবে, তারপর অ্যাপেন্ডিক্সটার কি অবস্থা দেখবে, হয় অপারেশন করবে নয়তো করবে না। আর কোন 3 দিন এটা শুনি নাই, জিজ্ঞেস করছিলাম, বাট কিছু খেতে পারবে না। ক্লিয়ারলি এটাই শুনতে পারছি যে তোমাদের ভাইয়া কিছু খেতে পারবে না, কিন্তু স্যালাইন চলতেছে আর কন্টিনিউ একটার পর একটা। তো ঘুম থেকে উঠলাম আজকে। আর হসপিটালে কি ঘুমানো যায় ভাইরে ভাই, সকাল থেকে একজনের পর একজন আসতে থাকে, এই ক্লিন করতে, ওটা করতে, ওটা করতে, স্যালাইন চলতেছে, এর মধ্যে টেনশন, তোমাদের ভাইয়া কিছু খেতে পারতেছে না, খেতে যাচ্ছে, সবকিছু মিলায়। এর মধ্যে আবার পাশে বাসায় আমাদের ভাই ভাবি আসছিল, মাত্রই গেল, প্রায় 1 ঘন্টার মতো আমাদের সাথে ছিল। ভালোই লাগছে, আসলে কেউ থাকলে ভালো লাগে। এখন ভাবছিলাম আজকে বাসায় যাবো, আজকে যেহেতু যেতে পারবো না, আখিরে বলছি বাবুদেরকে নিয়ে একটু হসপিটালে আসতে, একটু চোখে দেখা দেখি। আমি আজকে বাসায় যেতে চাইছিলাম, তারপর তোমাদের ভাই কি বলছে শোনো। আমি তো বাসায় যাই আজকে। কেন? তুমি গেলে আমার দেখবো কেন? এটাই সবচেয়ে বড় প্যারা, হসপিটালে দৌড়াদৌড়ি তো আর সবাই বুঝে না। আমার অনেক ইচ্ছা করতেছে আজকে একটু বাসায় যাই বাবুর কাছে। তো ভাবলাম এদিকে আবার তোমাদের ভাইয়াকে রেখেও যেতে ইচ্ছা করতেছে না, একাকে রেখে যাবো এমনের কাছে, এটা হয় না। এই যে তো বাবুদের আনতেছি। কি? আচ্ছা আসতেছি। তো এই জন্য বাবুদেরকে আজকে নিয়ে আসতে বলছি আখিকে। একটু পরে ওরা আসবে, বাবুদেরকে নিয়ে তারপর আমাদের সাথে দেখা করবে। কি একটা সিচুয়েশন, সামনে ঈদ, মানে কি যে হয়ে গেল এটাই বুঝতেছি না। কিছুদিন পরেই তো ঈদ, আজকে কত রোজ, আজকে মনে হয় 25 পারবা ইনশাল্লাহ। তুমি ঈদের আগে সুস্থ হয়ে যাবো, ঈদের আগে খাইতে পারবা। আর ঘুমে পুরো আমার চোখ এখন টস্টস হয়ে আছে, দেখছো? আমার জীবনে খাওয়া দাওয়া কিছু চলতেছে না, জানো? মানুষ যে জিনিসটা পারে না ওই জিনিসটার প্রতি আকর্ষণ বেশি থাকে। তোমাদের ভাই খেতে পারতেছে না, তাই ওর খাওয়ার প্রতি একটু বেশি আগ্রহ। সেহেতু এখন সিস্টারকে ডাকি, স্যালাইন আবার ক্যানোলা চেঞ্জ করতে হয়েছে। ফার্স্টে ডান হাতে ছিল, এখন বাম হাতে নিতে হয়েছে। আচ্ছা দেখাচ্ছি। এরপর তোমাদের ভাইয়াকে দেখার জন্য ভাবি, মানে আমাদের যা, তারপরে ভাস্তা ভাস্তি, ওরা সবাই আসে, কারণ ওদের মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, ঈদে বন্ধ দিয়ে দিছে। তো সবাই দেখার জন্য চলে আসে। তারপরে আসবে আমার আম্মু, তারপরে আমার শাশুড়ি, তারপর আখি, মানে বাসার সবাই আসবে আর কি তোমাদের ভাইয়াকে দেখার জন্য। আজকে বাসা থেকে ওদের আসার সময় আমি বলে দিছি যাতে বাবুদেরকে নিয়ে আসে, কারণ ওদেরকে না দেখে একদমই ভালো লাগতেছে না। বলছি 2জনকেই যাতে নিয়ে আসে। সেই জন্য তোমাদের আখি আপু ওদের 2জনকে নিয়ে রওনা দিচ্ছে। বাসার সবাই মোটামুটি আসতেছে, যেহেতু বাবুদের নিয়ে আসবে তাই সবাই আসতেছে, কারণ বাবুরা বাসায় থাকলে সবাই বের হইতে পারে না। আর আমার আম্মু তো আমার আম্মুর বাসায় ছিল, সেখান থেকে আমার ছোট ভাইকে নিয়ে আজকে চলে আসছে। তো দেখো সামি, মুনতাহা, ইরফান, রাজ, তারপরে মৌ, মারিয়া, রিয়া, তোমাদের আখি আপু, 2 বাবু আসছে। তো আসার সাথে সাথে আলিশা অনেক বেশি কান্না করতেছিল, ওর বাবার কাছে যাবে, কিন্তু ক্যানোলার জন্য নিতে পারতেছিল না তোমাদের ভাইয়া। আবার স্যালাইনের পাইপটা, পরে স্যালাইনটা খুলে তারপর বাবুকে কোলে নেয়। আর আমাদের আয়েশ বাবা গাড়িতে আস্তে আস্তে ঘুমায় যায়। ও যেহেতু এখনো ছোট, বুঝে না কোলে লাফ দিয়ে যাওয়া, আর পুরাই ঘুমে ছিল। পরে আমি তোমাদের ভাইকে এখানে বলতেছিলাম যে ওরে কোলে নিও না, আর তোমাদের আখি আপু বলতেছিল একটু কোলে দে, তাহলে ওইটা খুইলা তারপরে দে, কতদিন পর বাবুরে পাইছে। তো এই জন্য আমি বলতেছি যে কোলে নিতে হবে না, আমি ধরি, তুমি আদর করো, কারণ আমার ভয় যদি ক্যানোলা একটা টান মারে তাহলে তো অনেক ব্যথা পাবে। যেহেতু এক হাতে ক্যানোলা খুলে আর এক হাতে করছে, এই হাতে ব্যথা পেলেও তাহলে আর কিছু করার নাই। আর একজনের পর একজন ফোন দিয়ে এত খোঁজ নিচ্ছিল তোমাদের ভাইয়ার, কথা বলতে বলতে আমার অর্ধেক দিন পার হয়ে যেত।
তো আয়াস কখন ঘুম থেকে উঠবে সে অপেক্ষায় আসছি যে ওকে একটু আদর করবো, আমাকে দেখে কি রিয়াকশন দিবে, কারণ ও আমাকে অনেক বেশি খুঁজছে। রাতে হচ্ছে আখি আমার ছবি দেখাইছে ওরে, যে এই দেখো তোমার মায়ের ছবি, তোমার মা হসপিটালে আছে। আয়াস আমার জন্য অনেক পাগল মাশাল্লাহ। আর দুইটা বাবুই আমাদের চেয়ে বেশি পাগল হচ্ছে ওর বাবার জন্য। মেয়ে তো বাবা বলতে অজ্ঞান, আসলে মেয়েরা বাপ পাগল হয় এটা হচ্ছে বরাবরই নিয়ম, আর ছেলেরা হয় মা পাগল। কিন্তু আমাদের আয়েশও হচ্ছে ওর বাবার জন্য বেশি পাগল। ও প্রথম বলছে হচ্ছে আব্বু, তারপর বলে বাবা, তারপর বলছে ডিম এগুলো কথা বলছে। আর দেখো এই নাড়াচাড়া করতে করতে কিন্তু আয়াস উঠে যাচ্ছে প্রায়। তো আমি বলতেছি যে ওর এত সুন্দর ঘুমটা কেন ভাঙাইতেছিস, ও একটু ঘুমাক। তো আমি একটু আদর করে দিলাম, কারণ ওর কুলটুস কুলটুস গালগুলো দেখলে চুম্মা না দিয়ে পারে না, আমার অনেক ভালো লাগে, একদম রসগোল্লার মতো গোল গোল। আর এদিকে আলিশারে দেখো আমাদেরকে দেখে একদম অবাক হয়ে গেছে যে একদিন পরে হচ্ছে আম্মু আব্বুকে দেখতেছে, সেই জন্য আমার সোনা বাচ্চাটা। কি করবো, ওর ভালোর জন্য ওকে হসপিটালে রাখতেছি না, কারণ এখানে কত জীবাণু। ও আসার আগে সবাইকে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করাইছি, তারপরে কোনো হচ্ছে বিছানা চাদর টাদর সব চেঞ্জ করাইয়া। তার হচ্ছে দেখো এখানে ওর বাবাকে ধরে কিভাবে আদর করতেছে, একটার পর একটা হচ্ছে পাপা দিচ্ছে। আর সে কান্না করতেছে, ওর বাবা কেন ওকে কোলে নিচ্ছে না। এই জন্য ওর বাবা বলতেছে যে একটু সিস্টারকে ডাক, আমার স্যালেনটা খুলে দিতে পারো, ওকে আমি কোলে নিব। এই যে দেখো সে অনেক কান্না করতেছে, বাবার কোলে যাবে। আর আমি বলতেছিলাম যে না থাক, কোলে নিতে হবে না। আর সবাই আজকে আসছে জন্য অনেক বেশি ভালো লাগতেছে, সবাই মিলে কথা বলতেছি। আর যেহেতু আগামীকালকে আমাদেরকে মেবি হচ্ছে বাসায় যেতে দিবে, তোমাদের ভাইয়ার অপারেশন মেবি লাগবে না, এখনো শিওর না। তারা বলছে যে সকালবেলা হচ্ছে বড় ডক্টর আসবে, সে দেখে যেটা বলবে, তবে বলছে হয়তো আপনাদের রিলিজ দিয়ে দিতে পারে। আর আজকে তোমাদের ভাইয়াকে খাওয়ার পারমিশনও দিছে, তাই হচ্ছে আরও বেশি খুশি হয়েছে, কারণ এতদিন কিছুই খেতে পারতেছিল না, এই জন্য অনেক বেশি খারাপ লাগছে। আমরা যাই খেয়েছি সেটাইও খাইতে চাইছে। তো এই দেখো ফাইনালি হচ্ছে বাবার কোলে উঠে আলিশা অনেক খুশি। এতক্ষণ ভাবতেছিল বাবা কেন আমাকে কোলে নিচ্ছে না, এখন কোলে নিচ্ছে দেখে অনেক খুশি। আর বাবার তো মন ভরতেছে না, একজনকে কোলে নিয়ে বলতেছে আয়াসকে আমার সামনে নিয়ে আসো। আর আমার সামনে আসলেই আমি ওর গালের মধ্যে গুলটু গুলটু করে পাপা দিই। এত কিউট একটা বাচ্চারে আদর না করে থাকা যায় বলো? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই আমাদের বাবুদেরকে দেখে তোমরা সবাই মাশাল্লাহ বলবা। আর এখন তোমাদের ভাইয়া বলতেছে আমি ওকে নিয়ে একটু হাঁটবো, মানে মেয়ে আসার পরে তার পুরা মানে কি বলবো মাশাল্লাহ একদম শক্তি চলে আসছে, এতক্ষণ একা উঠতে পারতেছিল না, মেয়েকে দেখে একদম দেখো নিয়ে হাঁটতেছে। এর নামই হচ্ছে বাবা, আসলে বাবারা হয় যোদ্ধা। আর এখানে কি কি যে কথা বলতেছিলাম, সবাইকে বলতেছিলাম কি হয়েছে না হয়েছে তোমাদের ভাইয়ার এই কদিন এই যে হসপিটালে কি করতেছি, সবাই আমার কাছে প্রশ্ন করতেছে। কথা বলতে বলতে উত্তর দিতে দিতে যেমন ফোনে সেরকম হচ্ছে বাস্তবে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম যে কি কি বলবো কি কি করবো। আর এখানে আর একটু পরেই হচ্ছে আম্মুও চলে আসছে আবার একসাথেই, মানে ওরা আসছে একটু বসছে, তার মধ্যে আবার আম্মু চলে আসছে। তারপরে এখানে আখি বলতেছিল এই কদিন বাসায় কি কি ঘটছে না ঘটছে, তারপরে আমি ওকে বলতেছিলাম হসপিটালে কি কি ফেস করছি, কি কি হয়েছে না হয়েছে। তারপরে তোমাদের ভাইয়া যে কথা শুনে না, বাসায় উল্টাপাল্টা খাবার খায় সেইটা। তারপরে হচ্ছে মুনতাহাও সেটাই বলতেছিল যে আসলেই এখন থেকে সবাই কথা শুনবা, ভাইয়া কথা শুনবা, আপুরা যেটা খাইতে বলবে সেটা খাবা, নাহলে আবার অসুস্থ হবা, এগুলো নিয়ে। আর তোমাদের ভাইয়া বলতেছিল যে আমাকে কেউ জিজ্ঞেস করে না ভাইয়া কেমন আছে। তো মারিয়া বলতেছিল ভাইয়া আমি আগেই কিন্তু সবার আগে তিশাপুর কাছে জিজ্ঞেস করছি ভাইয়া কেমন আছে। আর রিয়া তো চলে আসছে, কিন্তু রিয়ার আবার একটু বাসায় যেতে হবে ঈদের আগে, কারণ ও কিছুই গোছায় নিয়ে আসে নাই, কারণ ও তোমাদের ভাইয়া অসুস্থ হয়েছে শুনেই সাথে সাথে রওনা দিছে, তাই ব্যাগ প্যাক করার হচ্ছে সময় পায় নাই। এই জন্য ওর আবার একটু যেতে হবে, যে আবার সাথে সাথে ব্যাগ প্যাক করে নিয়ে তারপর চলে আসবে। আর আজকে ছোট আপু আসছিল দেখা করার জন্য, একটু পরে দেখবো ছোট আপু চলে আসবে, মানে এখন রানিং আসতেছে, তারপরে আবার চলে গেছে তোমাদের ভাইয়ের সাথে দেখা করে, কারণ আপু আসবে হচ্ছে আরও পরে 28 রোজায় মেবি। তারপরে এখানে দেখো বাবু কত খুশি। আর আমরা এখানে কি নিয়ে যেন কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম, যে আমার আসলে সঠিক মনে নেই, আমরা অনেক কিছু নিয়ে কথা বলছি, কারণ এই যে হসপিটালে আমরা 3 জন থাকছি, বাসায় কি কি হয়েছে না হয়েছে, বাবুরদের কি হয়েছে, বাবুরা ঠিক মতো খাইছে কি না, এইসব কিছু নিয়ে কথা বলতেছিলাম। তাকে বলতেছিল রাতের বেলা আয়াস অনেক বেশি মিস করছে আমাকে, তখন হচ্ছে আমার ছবি দেখাইছে, কারণ হসপিটালে তো হচ্ছে
ইন্টারনেটের লাইন পায় না এই কেবিনে, সেই জন্য হচ্ছে ভিডিও কল দিতে পারে নাই, নয়তো ভিডিও কল দিয়ে দেখাইতো। তারপরে আয়েশ পাখি ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে আমাদের সবাইকে দেখে এত খুশি হয়েছে, ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ও অনেক বেশি মিস করছে আমাদেরকে। আর এখানে দেখো আয়েশকে কোলের নিচে দেখেই আলিশা কোলে যাবে, মানে তো একটু বড় হচ্ছে এই জন্য বোঝে আর কি, ভাই বোনের কমন ঝগড়া যেটাকে বলে। আল্লাহ জানে কিভাবে এই দুটাকে আমরা বড় করব। তারপরে যতই ওদের ঝগড়া লাগুক ওদের মধ্যেই ভালোবাসা বেশি থাকবে, কারণ পিঠাপিঠি ভাই বোনের মধ্যে ভালোবাসা বেশি থাকে, মারামারিও বেশি থাকে। তো আমি বলবো যাতে আলিশা হচ্ছে হিংসুটে না হয়, কারণ ও তো মেয়েদের নিয়মই হচ্ছে স্যাক্রিফাইস করা ভাইদের জন্য। আমি যেমন আমার দুই ভাইকে অনেক বেশি ভালোবাসি, আমি চাই আলিশা ওর ভাইকে অনেক বেশি ভালোবাসুক, কিন্তু সে আর আমার কথা কই শুনে, সে তার ফুপির মতো সব ভালোবাসা একা একা চায়, দেখো এই জন্য কান্না করতেছে। আমরা থামানোর চেষ্টা করতেছি যে আয়াস মাত্রই ওর বাবার কোলে গেছে, কতক্ষণ থাকুক, তুমি একটু আমার কোলে বসো। আর ও করুণভাবে ওর বাবার দিকে তাকায় দেখতেছিল আর আয়াসের দিকে তাকায় দেখতেছিল যে আমাকে কেন কোলে নিচ্ছে না, ভাইয়াকে নিচ্ছে না, কি ওর মনের মধ্যে কি আছে আল্লাহই জানে, আমি বুঝতেছি না। আর আয়াসের দিকে আমার দিকে তাকায় বলতেছে যে আম্মু আমাকে কোলে নিচ্ছে না, হচ্ছে আমার বোনকে কোলে নিয়ে বসে আছে, এভাবে রাগি রাগি। আর আয়াসের 4-5টা চুল সবসময় এভাবে দাঁড়ায় থাকে। আমি সেদিন এত চেষ্টা করলাম নামায় দেওয়া, সুন্দরই লাগে, মুরগি মানে মোরগের মাথার মতো দাঁড়ায় থাকে চুলগুলো। ও কি বড় হইলে এই চুলগুলো দাঁড়ায় থাকবে না কি করবে আল্লাহই জানে, সেটা নিয়ে কথা বলতেছিলাম। আর এদিকে আমি বলতেছিলাম যে আলিশা তুমি কি আমাকে মিস করছো না কি করছো, তোমার কি আমার কথা একটু মনে পড়ে নাই, মায়ের কথা? আর সে চুপ করে আমার কথা শুনতেছে একদম। তো এত ভালোবাসার পরেও বাচ্চাটাকে পাঠিয়ে দেওয়া লাগছে, অনেক বেশি কষ্ট লাগছে আসলে, কিন্তু কি করব, এখানে দৌড়াদৌড়ি করার জন্য তো থাকতে হবে। আমারও এত বেশি টায়ার্ড লাগতেছে শরীরটা, কিন্তু আমি চলে গেলে তোমাদের ভাই, আমি যতবারই বসে চলে যাই বসে আমিও যাব, মানে কিভাবে থাকবে এখানে, এই জন্য আর অনেক বেশি দৌড়দৌড়ি করতে হয়। কালকে রাত 3টার সময় হঠাৎ বলতেছে যে টেস্ট করতে যেতে হবে, সেখানে সাথে যাওয়া সব কিছু দৌড়দৌড়ি তো করতেছি আমি আর সাইমন দুইজন মিলে। তো এখন দেখো ছোট আপু কিন্তু মাত্রই আসছে, দেখা করছে আমাদের সাথে, আমরা কথা টথা বলতেছি, এর মধ্যে হচ্ছে আম্মুও চলে আসছে তার আগেই। আমরা সবাই মিলে এখানে গল্প করতেছিলাম। আর এরপরে যখন তোমাদের ভাইয়াকে খাওয়ার পারমিশন দিছে ডক্টর, তখন ফার্স্টে আমি বলছি যে দুধ আর রুটি খাওয়াই, যেহেতু নরম খাবার খেতে বলছি, কিন্তু তোমাদের ভাইয়া একদমই হচ্ছে যে জাউ রান্না করে ভাত দিয়ে সেটা খেতে পারে না, এই জন্য ভাবলাম দুধ রুটিটাই নরম হবে, তো এটাই আনাইছি, এটাই তোমাদের রাখি আপু এখন ওকে খাওয়াই দিচ্ছে। আর এখানে ওর একটা অ্যান্টিবায়োটিক চলতেছে, তারপর আবার স্যালাইন দিবে, ওর কন্টিনিউ মানে একটা অ্যান্টিবায়োটিক, তারপর আবার স্যালাইন, আবার কিছুক্ষণ পর অ্যান্টিবায়োটিক, এভাবে চলতেছিল। তো তারা বলতেছে হয়তো বা ওষুধই হয়ে যাবে, অপারেশন করতে হবে না, আগামীকালকে সকালে জানা যাবে। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে বলি যাতে কোনো অপারেশন না লাগে, কারণ সামনে ঈদ, এই মুহূর্তে যদি অপারেশন করতে হয় কিভাবে বাসায় যাব, কিভাবে ঈদটা করব, আমাদের পুরো ঈদটাই মাটামাটি হয়ে যাবে। তো সবাই তোমাদের ভাইয়ের জন্য অনেক দোয়া করবা যাতে ও সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে। আসলে ভালো লাগে না বাসার মধ্যে কেউই যদি অসুস্থ হয়, একদমই ভালো লাগে না। তোমাদের ভাই অসুস্থ হলে তো এইটাই ভালো লাগে না, এর মধ্যে আবার হসপিটালে, অর্ধেক মানুষ বাসায়, আমরা হসপিটালে, একদমই দম বন্ধ লাগে। আর এই এনাম মেডিকেলে আসলে দম বন্ধ বেশি লাগে, কারণ সব কিছু মনে পড়ে যে আলিশা এখানে 20 দিন ছিল, ওই স্ট্রাগলের সব কথা আমার মনে পড়ে যায়। আমরা যে কষ্ট করছি ওকে নিয়ে, অক্সিজেনের এই মেশিনটা দেখলেই মনে পড়ে যে এখানে এই অক্সিজেনের জন্য আমার মেয়েটা একটা সময় কতটা কষ্ট করছে। যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ এখন আমাদের মেয়েকে ভালো রাখছে। তো এখানে বাবুদেরকে দিয়ে হচ্ছে স্বামী আবার আসছে, মানে ও বাবুর দাদি, তারপর হচ্ছে মৌ, মারিয়া, আরিফ, ওদের সবাইকে হচ্ছে স্বামী দিয়ে আবার আসছে। এখন ওরা অনেকক্ষণ থাকবে, ওরা প্রায় রাত 1টা না 1:30 বাজে বাসায় গেছে। তো সেখানে আমরা কি করছি এখানে তোমরা দেখতে পারবো আজকে রাত 9টায় সৈয়দ ফ্যামিলিতে। আর সৈয়দ ফ্যামিলি ব্লগটা 9টার একটু আশেপাশে আপলোড হতে পারে, কারণ ওরা ওখান থেকে আপলোড করে দেয়, আমার এখান থেকে শিডিউল করে দিতে হয়। তো আমার হচ্ছে হসপিটালে বারান্দায় যেয়ে তারপর শিডিউল করতে হয়, এখানে নেট থাকে না, এই জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। ভোর রাত সকালেরটা তো আপলোড দিতে পারি, বাট রাতেরটা আপলোড দিতে আমার একটু কষ্ট হয়, বাইরে যেয়ে তারপর দিতে হয়, আর নেট থাকে না, আর প্রচুর মানুষ বাইরে, তাই ওইটা একটু দেরি হতে পারে। তারপর এডিটিংয়ের একটা ব্যাপার থাকে। আর সকাল 10টারটা কিন্তু 10টায় যায়, আর রাতেরটা একটু 9:30টার দিকে যায় আর কি। তো তোমরা অবশ্যই সবাই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবা। আর আমরা কিন্তু আজকে থেকে ফেসবুক পেজগুলোতে ভিডিও দিব, আগের পেজগুলোতে। তো সবাই আমাদের একই পেজগুলোতে চোখ রাখো, মিনি ব্লগ দেখতে পারবো। সৈয়দ ফ্যামিলিতেও সন্ধ্যা 7টায়, আর টিয়াতে হচ্ছে সকাল 11টায়, ঠিক আগের মতো। তো এখানে আমরা হচ্ছে এখন অনেক আড্ডা টাড্ডা দিছি, অনেক মজা করছি, সেসব কিছু তোমরা দেখতে পারবা সৈয়দ ফ্যামিলিতে ঠিক রাত 9টা বাজে। তো
তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।